বাংলাদেশ জুড়ে চলছে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার, যার ফলে প্রাণ হারাতে হচ্ছে অনেক হিন্দু মানুষকে। কয়েকদিন আগে দীপু দাসকে নির্মমভাবে হত্যা করা হয়। তারই দেশ জুড়ে হিন্দু পরিষদ ও বজরং দল প্রতিবাদে রাস্তায় নামে। বাঁকুড়া শহরের মাচানতলা আকাশমুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখান থেকে বাংলাদেশকে হুঁশিয়ারি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূসের কুশব উত্তোলিকা দাহ করা হয় হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে মাচানতলা এলাকায়। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে হিন্দু পরিষদের এক সদস্য এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন, আসুন শুনে নিই। ধর্মের উপর আঘাত প্রথম বিষয়। দীপু দাস নামে একজন হিন্দুকে বিনা দোষে বিনা কারণে নিরীহ একজন ব্যক্তিকে আর জ্বলন্ত অবস্থায় মেরেছে, গাছে ঝুলিয়ে দিয়ে জ্বলন্ত অবস্থায় মেরেছে। তো তার প্রতিবাদে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর হিন্দুরা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করছে সমস্ত জায়গাতে, দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গাতে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে আর এই কার্যক্রম করা হচ্ছে। তার আত্মার যেমন শান্তি চাইছি, সারা পৃথিবীতে যেন হিন্দুদের এই যে শান্তির যে বার্তা, সেই বার্তা যেন সারা পৃথিবী জুড়ে থাকে, এই বিষয় নিয়েই আজকের এই কার্যক্রম। এই কার্যক্রমে উপস্থিত সকলকে আমরা যথাযোগ্য সম্ভাষণ জানিয়েছি। আর সারা পৃথিবী জুড়ে আমাদের এই যে কার্যক্রম চলছে, বিভিন্ন দেশ থেকে আর এই ধিক্কার প্রতিবাদ সভা চলছে, সমস্ত জায়গাতেই কুশপুত্তলিকা দাহন এই বিষয় চলছে। এবং বাংলাদেশের যে সরকার, এই সরকারের মদতেই এই কার্যক্রম ঘটেছে। আর সেখানকার পুলিশও এইটা সহযোগিতা করেছে, তার প্রতিবাদে এইসব বিষয় হয়েছে। এবং বলতে কি, আমাদের পশ্চিমবঙ্গে আমরা সেই আঘাতের শিকার হয়ে যাচ্ছি, যেটা গতকাল আমাদের কলকাতার বুকে হয়েছে। সাংবাদিকের বুকে রক্ত লেগেছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম তরুণ কুমার লায়েক, মধ্যবঙ্গ প্রান্ত সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদ।